নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিনি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। সেটা হচ্ছে এই যে আমের টক বানাবো। এখনকার আমগুলো দেখছি কেমন পেকে গেছে, কিন্তু শক্ত ছিল, মানে হলুদ কেবল রং ধরছে। চলুন এটাতে আজকে আমের চাটনি বানাচ্ছি। এটার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। সেটা আপনাদের আর দেখানো হয়নি। সিটি দিয়ে এই যে এইভাবে নিয়ে এসেছি। এবারে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি একটু এই যে 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ঠিক আছে, 5 ফোড়নটাকে আমি একটু শুকনো খোলার মধ্যে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। তো চলুন এই 5 ফোড়নটা ভাজা হোক। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেল, 5 ফোড়নটাকে আমি নামিয়ে নেব। 5 ফোড়নটা একটু ভালো করে আগে ভাজা হোক। ঠিক আছে, 5 ফোড়নটাকে আমি ভাজছি। দেখছি 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার 5 ফোড়নটাকে আমি একটা ইয়ের মধ্যে নামিয়ে নিই। কড়াইয়ের সময় 5 ফোড়নটাকে আমি একটু নামিয়ে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম 1 দশান তেল, দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল করে ভাজবো, আর দিয়ে দেবো একটু সর্ষে। চলুন এটাকে তাহলে ভালো করে ভাজা হোক। এটাকে একদম লাল লাল করে, লঙ্কাটা দিয়ে একটা সুন্দর যখন গন্ধ দিয়ে দেবে তখন আমি আমগুলোকে দিয়ে দেবো। চলুন এটা ভালোভাবে ভাজা হচ্ছে হোক, একদম সুন্দর করে যখন টকবক করে ফুটছে একটা আওয়াজ হচ্ছে। আর আমগুলোকে আমি এইভাবে বসে নিই, মানে মেখে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি এটার মধ্যে ভালো হয়ে গেছে গন্ধ, এবার দিয়ে দিই আমগুলো দিয়ে দেওয়ার পর আরেকটুখানি নুন দেবো, একটু হলুদ দেবো। তাহলে চলুন একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি লবণ পরিমাণ মতো। দিয়ে এটাকে এবারে তারপরে এর সঙ্গে দিয়ে দেবো একটু চিনি। ঠিক আছে, চলুন এটা হোক। এটা একটু চিনি, এবার চিনি ফুটে যাক, একটু চিনি দিয়ে দেবো। এই যে চাটনিটা ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি মোটামুটি 1 কাপের মতন চিনি দিয়েছি। এবার চিনিটা নাড়াচাড়া করি। চিনিটা নাড়াচাড়া করলাম, চিনিটা ভালো গলুক। দেখুন চাটনিটাকে হচ্ছে, চিনিটা বলছে গলুক। আর এই যে আমি এই যে করে রেখেছিলাম 5 ফোড়নটাকে, এটাকে আমি একটু শুকনো শিলনোড়ার মধ্যে বেটে নেবো। শুকনো বাটবো, জল দিয়ে কিন্তু বাটবো না। চলুন তাহলে এটাকে আমি বেটে নিয়ে আসছি আমাদের সামনে আবার। আর চাটনিটা ততক্ষণে আমার ফুটুক। এই যে এটা আমার বাটা হয়ে গেছে, এই যে এরকমভাবে আমি এটাকে গুঁড়ো করেছি। গুঁড়ো করে এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আপনারা চাটনি খেয়ে দেখবেন, হেবি টেস্টি লাগবে এখনকার দিনে। কিন্তু প্রথমে কিন্তু আপনারা আমটাকে আগে প্রেসারে সিদ্ধ করে নেবেন, 2টো সিটি দিয়ে নেবেন। আমি সেটা আপনাদেরকে দেখাইনি। ঠিক আছে, এই যে হয়ে গেল আমার আমের চাটনি। এইভাবে আপনারা আমের চাটনি বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। দেখুন আমের চাটনিটা কেমন ফুটছে, এইভাবে টকবক করে আর একটু ফুটলে আমি এটাকে নামিয়ে দেবো। বেশি শুকনো করবো না, বেশি শুকনো করলে যখন এটা ঠান্ডা হয় তখন একদম জমাট বেঁধে যাবে, সেটা একটু পাতলা পাতলা রাখবো। ঠিক আছে, চলুন এবারে আর একটু হয়ে যাক, 1-2 মিনিট ফুটিয়ে আমি এবারে নামিয়ে নেব। এই যে দেখুন আমের চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল রেডি আজকে আমার আমের চাটনি। ঠিক এরকমভাবে আপনারা একটুখানি পাতলা পাতলা নামাবেন, তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে আজকে আমার রেডি হয়ে গেল আমের চাটনি। ঠিক আছে, নমস্কার। তাহলে আজকে রাখছি, আবার অন্যদিন কোনো একটা রেসিপি নিয়ে